আমার নেত্রীকে হয়তো আমি ফুল দিয়ে বরণ করতে পারবো না, এজন্য আমি ফুলালা শাড়ি পরে তাকে বরণ করব। জীবন দিতে হলো, আমরা জীবন দিব। আমরা রাজপথে ছিলাম, এখনও আমরা থাকব, ভবিষ্যতেও থাকব, এখনও থাকব, আগামীতেও থাকব, চিরকাল থাকব। বাংলার মাটিতে স্বৈরাচারী শেখ হাসিনার জায়গা কোনো দিন আমরা দিব না। আপনি কোথা থেকে আসছেন? হাতিঝিল থানার আহ্বায়ক আমি। কেমন লাগতেছে আজকের দিনে? হ্যাঁ, আজকের দিনে বিশেষ আনন্দ লাগতেছে যে আমাদের ম্যাডাম খালেদা জিয়া ফিরে আসছে আমাদের মাঝে। এটা আমাদের জন্য অনেক আনন্দ এবং আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং হাজারও শুকরিয়া যে আমাদের মাঝে ফিরে এসেছেন। আশঙ্কা ছিল যে ম্যাডাম অনেক অসুস্থ, আমাদের মাঝে ফিরে আসবে কি আসবে না, তো এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আমাদের মাঝে উনি ফিরে আসতেন এবং ওনার প্রতি আমাদের জীবন দিতে হলো, আমরা জীবন দিব। আমরা ওনাদের পাশে আছি এবং থাকব। তখন আমরা দেশের শান্তি চাই, আমার ম্যাডাম সুস্থ থাকুক, ভালো থাকুক এবং দেশটা সুন্দরভাবে চলুক। আমরাও চাই যে হ্যাঁ আসুক, বীরের বেশে বাংলাদেশে তারেক রহমান আসুক, আমরা তাদের পাশে থাকব, আমাদের পাশেও থাকবে, আমরাও থাকব। আমরা হ্যাঁ ইনশাল্লাহ আমরা রাজপথে ছিলাম, এখনও আমরা থাকব, ভবিষ্যতেও থাকব, এখনও থাকব, আগামীতেও থাকব, চিরকাল থাকব। ওইটা নিয়ে আমি বলতে চাই, এই বাংলার মাটিতে স্বৈরাচারী শেখ হাসিনার জায়গা কোনো দিন আমরা দিব না এবং তাদেরকে আমরা ছাড়ব না। আমি চাই তার বিচার হোক, বাংলার মাটিতে তার বিচার হোক। আমাদের যেইভাবে নির্যাতন করা হয়েছে, আমাদের দেশের টাকা পয়সা যেইভাবে বাইরে নিয়ে গেছে, আমরা চাই সেইগুলি ফিরে আসুক এবং তার শাস্তি হোক। আসলে শাড়ি পরা আসার আনন্দটা হয়েছে, এটা আমার একটা প্রিয় শাড়ি, এজন্য এটাই আজকে আমার পরা। এজন্যই আমার প্রিয় নেত্রীর জন্য আমার এই শাড়িটা পরা এবং আমি ফুলালা একটা শাড়ি পরে আছি, দেখতে পাচ্ছেন। আমার নেত্রীকে হয়তো আমি ফুল দিয়ে বরণ করতে পারবো না, এজন্য আমি ফুলালা শাড়ি পরে তাকে বরণ করব।